প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মা দুর্গার পুজোর জন্য ঠাকুর রং করছে রমেশ দাদু। সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে বসে রং করা দেখছিল। তাদের মধ্যে একজন বলে উঠল, দাদু, দুর্গার সব ছেলে মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই তো মানুষের মতো দেখতে, কিন্তু গণেশকে হাতির মতো দেখতে কেন? শোনো তাহলে। একদিন মা দুর্গা মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করেছিলেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গণেশ। গণেশ বলে উঠল, মা, জগৎ জুড়ে আমি সকলের মা, আজ থেকে আমি তোমার মা হলাম। বালক গণেশ, আমি স্নান করতে ঘরে যাচ্ছি, তুমি বাইরে পাহারা দিও, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে মা। ওরকম ভাবে না বালক, তুমি আমাকে কথা দাও, কাউকে প্রবেশ করতে দেবে না। মা, আমি কথা দিলাম, কাউকে প্রবেশ করতে দেব না। তারপর মা দুর্গা স্নান করতে ঘরে গেলেন। গণেশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এমন সময় শিব ও নন্দী মহারাজ এলেন। শিব যখনই ঘরে প্রবেশ করবে তখন বালক গণেশ তার প্রবেশ পথে বাধা দিলেন। ক্ষমা করুন প্রভু, আপনি যেতে পারবেন না। মা স্নান করতে গিয়েছেন এবং পাহারা দিতে বলেছেন কেউ যেন ঘরে প্রবেশ না করতে পারে। শিব আবারও প্রবেশ করার চেষ্টা করলেন। প্রভু, এই ঘরে প্রবেশ করতে গেলে আপনাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল নিয়ে লড়াই করতে শুরু করলেন। গণেশ মায়ের দেওয়া গদা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ করতে গিয়ে গণেশের গদা পড়ে যায়। তখন ত্রিশূল দিয়ে গণেশের গলায় আঘাত করায় ধর থেকে মস্তক আলাদা হয়ে যায়। গণেশের মুখে মা ডাক শুনে মা দুর্গা বেরিয়ে এলেন। মা দুর্গা এসে গণেশের ওই রকম অবস্থা দেখে গণেশের ধরকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, কে করেছে আমার বালকের এরকম অবস্থা? মা, প্রভু শিব মেরেছেন আপনার বালককে। আমার বালককে এখনই ফিরিয়ে দিন মহাদেব, নয়তো আমি চারিদিক বিনাশ করে দেব। শান্ত হও দেবী পার্বতী। তখনই ব্রহ্মা, বিষ্ণু, নারদমণি একে একে দেবতারা সকলে উপস্থিত হলেন। নন্দী, তুমি পৃথিবীতে যাও, এখানে জঙ্গলের ভিতরে উত্তর দিকে মুখ করে যে পশু শুয়ে থাকবে তার মস্তক কেটে আনো। নন্দী মহারাজ পৃথিবীতে গেল। প্রথমে সে হরিণকে দেখলো দক্ষিণ দিকে মুখ করে শুয়ে আছে। তারপর বুনো শিয়ালকে দেখতে পেল পূর্ব দিকে মুখ করে শুয়ে আছে। তারপর দেখতে পেল হাতি উত্তর দিকে মুখ করে শুয়ে আছে। নন্দী হাতির মস্তক কেটে কৈলাসে ফিরে এলেন। নন্দী, হাতির মাথাটা গণেশের ধরের সামনে রাখো। তারপর সব দেবতারা তাদের শক্তি প্রয়োগ করে গণেশের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করল। গণেশ উঠে পড়ল এবং মা দুর্গাকে জড়িয়ে ধরল। মা দুর্গা গণেশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পার্বতী, তুমি কষ্ট পেও না, আজ থেকে সমস্ত পূজার আগে তোমার গণেশের পূজা হবে। আমি জানতাম না আপনি আমার পিতা, আমাকে ক্ষমা করুন পিতা। আমিও জানতাম না তুমি আমার পুত্র, আমাকে ক্ষমা করো। এই জন্যই গণেশকে হাতির মতো দেখতে, বুঝলে ছোট্ট বাচ্চারা?